একসময় মানুষ পরিবারের বড়দের কাছ থেকে শিষ্টাচার শিখত শিশুরা। মসজিদ ও স্কুলে শেখানো হতো আদব। নীতিবান মানুষ হিসেবে শিশুদের গড়ে তুলতে মসজিদের হুজুর ও স্কুলের শিক্ষকদের নিরন্তর প্রচেষ্টা ছিল। এখন আদব কায়দা আর নীতি নৈতিকতার বড় আকাল। আগে মুরব্বীদের সামনে সিগারেট খাওয়া তো দূরের কথা, সামনে দাঁড়াতে ভয় পেত যুবকরা। এখন ইজ্জত বাঁচাতে কিশোর ও যুবকদের এড়িয়ে চলেন মুরব্বীরা। এই আকাল সময়ে নীতি নৈতিকতার সুবচন কোথায় টাই নিয়েছে জানেন? এখন ওসব আর আমাদের মনের মধ্যে নেই। সুবচন এখন আশ্রয় নিয়েছে গরিবের পাজারু সিএনজি অটোরিকশার পেছনে। কি আশ্চর্য হচ্ছেন! আশ্চর্য হওয়ার তো কথা নয়, কারণ চলার পথে আমরা প্রতিদিনই সিএনজি অটোরিকশার পেছনে শত শত নীতিবাক্য লেখা দেখে থাকি। এসব নীতিবাক্য সবাই পড়লেও বাস্তব জীবনে মেনে চলেন কয়জন, সেটা অবশ্য গবেষণার বিষয়। প্রিয় দর্শক, এবার আসুন সিএনজি অটোরিকশার পেছনে শুভা পাওয়া কিছু সুবচন দেখে নেই। যেগুলো কিছু আল্লাহর নাম নিয়েই শুরু করা উত্তম। মা বাবার দোয়া নিয়ে যদি কেউ আল্লাহর নামে শুরু করে, তবে সে যাত্রা নিরাপদ হওয়ারই তো কথা। তাই তো রাস্তায় চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলোর মধ্যে বেশিরভাগেরই পেছনে লেখা দেখতে পাওয়া যায় আল্লাহর নামে চলিলাম, আল্লাহর দান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর দান, মায়ের দোয়া, এসব কথা। কেউ কেউ অবশ্য মায়ের সাথে বাবার দোয়াও যুক্ত করেন। মা বাবা দুজনের দোয়া একসাথে থাকলে নিশ্চয়ই রাস্তা অধিক নিরাপদ হওয়ারই কথা। জীবনে কি ধরনের মানুষের সাথে সম্পর্ক করবেন, কাদেরকে এড়িয়ে চলবেন, সেই পরামর্শ আপনাকে আর কেউ না দিলেও এই সিএনজি অটোরিকশার মালিক কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে তা দিচ্ছেন। মা বাবার দোয়া নিয়ে চলা অটোরিকশাটি আপনাকে সতর্ক করে দিচ্ছে কখনো স্বার্থলোভী ও মিথ্যাবাদী মানুষের সংস্পর্শে না যাওয়ার। কথাটা কিন্তু মিথ্যা নয়। এ দু ধরনের মানুষের যে কারোর জন্যই ক্ষতিকারক। বন্ধুহীন জীবন পানসে লবণ ছাড়া তরকারির মতো। তাই একজন বন্ধু যে কতটুকু গুরুত্বপূর্ণ তা জানান দিয়ে যাচ্ছেন এই 3 চাকার যান। সিএনজি অটোরিকশাটি বলছে, একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। আমিও ব্যক্তিগত জীবনে এটা মনে করি। তবে বন্ধু হতে হবে সেরকম বন্ধু যে আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকবে। আপনার সন্তানকে মানুষ করতে হলে কি করতে হবে, সেই পরামর্শও আপনি পাবেন সিএনজি অটোরিকশার পেছনে চোখ বুলালে। এই দেখুন কত ধরনের পরামর্শ লেখা আছে অটোরিকশার পেছনে। আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিন, আপনার শিশুকে দ্বীনি শিক্ষা দিন, আপনার সন্তানকে স্কুলে পাঠান। অর্থাৎ সকল অটোরিকশাই আপনার সন্তানকে সুশিক্ষিত করার পরামর্শ দিচ্ছে। সুশিক্ষিত হতে হলে অবশ্যই ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে, সেটা হোক যে কোনো ধর্মীয়। আবার জানি ধর্মীয় শিক্ষা আমাদেরকে নীতি নৈতিকতা শেখায়। অটোরিকশায় ওঠেন যাত্রী, গাড়িতে ওঠে কতজন করেন কত কীর্তি। সেই সব কীর্তি অপকীর্তির দায়ে অনেক সময় যান্ত্রিক এই যানকেও বহন করতে হয়। যাত্রীদের উদ্ভূত নানা কাণ্ডে অনেক সময় বিরক্ত হন চালকরা। তাই বাস্তব অভিজ্ঞতা থেকে হয়তো এই অটোরিকশার চালক তার গাড়ির পেছনে লিখে রেখেছেন এমন সুবচন, গাড়ি চলে গেছে পানিতে নয়, ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়। কথার মারপেচ কিন্তু যৌক্তিকতা রয়েছে। আরে বাবা, ভালোবাসা যখন করবি তখন বাসা বাড়িতে কর। অটোরিকশায় ওঠে এত ইটিস পিটিস করে চালককে বিরক্ত করার মানে হয়? এবার চোখ ফেরায় কিছু ইসলামিক উপদেশের দিকে। মানুষের মৃত্যুর পর সবার আগে যেটার হিসেব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। তাই এই অটোরিকশাগুলো সেদিকেই বেশি নজর দিয়েছে। মানুষকে নামাজ সম্পর্কে সতর্ক করার চেষ্টাও করছে তারা। নামাজ কায়েম করার জন্য স্মরণ করিয়ে দেয়া হচ্ছে নামাজ যে বেহেশতের চাবি সে কথা। এই অটোরিকশার সুন্দর জীবনের জন্য আহ্বান জানিয়ে কি সুন্দরভাবে লেখা হয়েছে, এসো বন্ধু নামাজ পড়ি, জীবনটাকে সুন্দর করি। আমরা তো অনেক সময় নামাজের কথা বেমালুম ভুলে যাই, কিন্তু যাতে আল্লাহর পথ থেকে দূরে সরে না যাই সেজন্য এই সিএনজি অটোরিকশার পেছনে আল কোরআনের বাণী লিখে চেষ্টা করা হচ্ছে মুসলমান ভাই বোনদের সতর্ক করার। দেখুন কি সুন্দর আল কোরআনের উদ্ধৃতি, হে মানুষ, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? আসুন শয়তানের ধোঁকায় না পড়ে আমরা আমাদের রবকে সবসময় স্মরণে রাখি, কারণ শুধু আল্লাহর জিকির ধারাই হৃদয়ে প্রশান্তি লাভ করে। আর সে কথাই লেখা আছে এই সিএনজি অটোরিকশার পেছনে। সকল মুসলিমের অন্তরে জাগ্রত থাকুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তবে কেবল জিকির আর কালেমা পাঠ করে জান্নাত আশা করে লাভ নেই, সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে এই অটোরিকশাটি। দেখুন, পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস লেখা রয়েছে, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই আসুন, শুধু নিজেকে নিয়ে মশগুল নয়, নিজেদের আত্মীয় স্বজনদেরও খোঁজ নেই, তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয়, তাদের হক আদায় করি। বিভিন্ন দুর্যোগ, দুর্বিপাক, দুঃসময়ে অনেকে দান খয়রাত করতে দেখা যায়। কেউ করেন নীরবে, কেউ বা সরবে, কেউ স্রষ্টাকে খুশি করতে, কেউ সৃষ্টিকে দেখাতে। তবে যে যাই করুন তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন কর্ম অনুযায়ী ফল। তবে এই অটোরিকশাটি আমাদেরকে যে মেসেজ দিচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1000 টাকা দানের চেয়ে 1 টাকার ঋণ পরিশোধ করা উত্তম। কথাটি শতভাগ খাঁটি, কারণ ঋণ নিয়ে আপনি কবরে গেলেও সেটা আল্লাহ মাফ করবেন না। এই ডায়লগটি আমার বেশ মনে ধরেছে। আসলেই তো, বিবেক থাকতে আদালত কেন? কিন্তু কে শুনবে কার কথা? স্বার্থের এই দুনিয়ায় আমরা তো অনেক আগেই বিবেক বন্ধক রেখে দিয়েছি। এজন্যই তো আমরা নিজের তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্য অন্যের বড় ক্ষতি করতে পিছপা হই না। শুধু কোটটাই পরে বাবু সেজে ভালো মানুষ হওয়া যায় না। অভিজাত মানুষ আর ভালো মানুষ এক নয়। আপনি কেমন মানুষ সেটা নির্ভর করে আপনার ব্যবহারের উপর। এই অটোরিকশাটি হয়তো আমাদেরকে নতুন করে সেটাই জানান দিয়ে যাচ্ছে। আরে ভাই, দুনিয়াতে এত ফুটুম ফাটুম করে লাভ কি? একদিন তো এই ভবদাম ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না, তখন কেবলই থাকবে আপনার কর্ম। সেই কর্ম স্মৃতি হয়ে আপনাকে বাঁচিয়ে রাখবে এই পৃথিবীতে। দেখুন না, কি সুন্দর করে সে কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই অটোরিকশা। ফুল ফুটে জ্বরে যায় দুনিয়ার রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। এই অটোরিকশার পেছনের লেখা দেখে আমি তো পুরাই আহাম্মক। এত কিছু বয়ানের পর বেটা অটোরিকশার এই কথাটি বলতে পারলো? যারা চিন্তা কম করে তারাই বেশি কথা বলে। তবে কি আমি চিন্তা কম করি? প্রিয় দর্শক, আমি চিন্তা কম করি কিনা তা একটু চিন্তা করে যাচাই করে দেখি। আর আপনারা যারা এই ভিডিওর শেষ পর্যন্ত উপভোগ করেছেন, তারা এরই মধ্যে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে নিন। ধন্যবাদ।